কথা দিয়েছি সেদিন আমি একটা শোতে যাব। 3 দিন পর 4 দিন পর হঠাৎ করে আমাকে বললো, এই শোনো না, শোটা না হচ্ছে না। হচ্ছে না মানে কিছু একটা প্রবলেম বলে দিল, এটা কারণে এই হয়েছে, সেই হয়েছে, অমুক হয়েছে। মানে হচ্ছে না মানে আমি আর কিছু পেলাম না, জানেন তো। এটা এটা আমার সাথে না, আপনারা নিজেরাও জানেন, যারা মিউজিশিয়ান আমার এই ভিডিও দেখছেন তারা নিজেরাও জানেন এটাই হয়। এর কি সমাধান? এটা কি এরকম হওয়া উচিত? আপনি কোনো কিছু ফ্রিতে বুক করতে পারেন, শোটা যে ধরে, একটা শোটা হলে তার যা প্রফিট, শোটা ক্যান্সেল হয়ে গেলে তার থেকে বেশি প্রফিট। আমরা যাদের বিশ্বাস করে, যাদের ভরসায় আমরা কাজ করি, তারাই অ্যাকচুয়ালি আমাদের ঠকায়। নমস্কার, আমি বিশু সরকার। আমি অন্তত প্রায় 25 বছর ধরে মিউজিক করি। আমি পেশায় একজন মিউজিশিয়ান। তো আজকে এটা কোনো টিউটোরিয়াল ভিডিও নয়। এই ভিডিওতে আমি যারা প্রফেশনালি মিউজিকটাকে করছেন, মিউজিক করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়, আর যেগুলো আপনি যদি না বোঝেন, না জানেন, তাহলে কিন্তু আপনাকে প্রতিনিয়ত আপনাকে ঠকতে হবে। আর এই ইন্ডাস্ট্রিতে প্রচুর অসাধু মানুষজন ঘুরে বেড়াচ্ছে, যারা আপনাকে চুষে নেওয়ার জন্য পুরো একদম প্রস্তুত। এবার আপনাকে নিজেকে বাঁচাতে হবে। আপনার প্রতিটা সময়, দেখুন, টাইম ইজ ইকুয়াল টু যদি মানি হয়, তার মানে আপনার প্রতিটা সময়ের কিন্তু একটা মূল্য আছে। ওকে, তো আমি আজকে সেরকম কিছু অনেক সমস্যা, তো একটা সমস্যা আমি এই ভিডিওতে অবশ্যই বলবো। যেটা ভিডিও করব তার মাথায় আসলো এভাবে, গতকাল আমার একটা স্টুডেন্টের সাথে আমার রাস্তায় দেখা। নর্মালি আমার স্টুডিও থেকে আমি বাড়ি ফিরছিলাম, তো তখন হঠাৎ দেখা রাস্তায়, ও স্যার, যেটা হয় আর কি, ও স্যার আপনি যাননি এবার কোথাও শো করতে? তাই আমি বললাম, না, এবছর আমার নিজের কম্পোজিশন নিয়ে আমি আর কি কাজ করছি, একটু ঈশ্বর সুযোগ দিয়েছে আমাকে যে বাড়িতে থেকে আমি নিজের কাজগুলো করতে পারবো, তাই আমি এবছর শো করছি না। তো যাই হোক, আমি বললাম, তোমার কী খবর, তোমার শো কী হলো? বলছে, না স্যার, পরপর 3টে শো ক্যান্সেল হয়ে গেল। আমি বললাম, পরপর 3টে শো? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমাদের তো শো ছিল, শোগুলো সব ক্যান্সেল হয়ে গেছে। আমি বললাম, শোগুলো ক্যান্সেল হয়ে গেল তো তোমাকে পেমেন্ট করবে না? বলছে, না, শো হচ্ছে না তো। তাই আমি বললাম, যে তোমাকে যে বুক করলো, তোমায় তো বুক করেছিল যে এই ডেটগুলোর জন্য শো আছে, তো তুমি থাকবে তো তোমাকে তো বুক করলো, তো বুকিং উইদাউট মানি কী করে বুক হয়ে গেলে তুমি? বলছে, না স্যার, এরকম তো হয় না, আমাদের তো বললেই আমরা রাজি হয়ে যাই। তো মানে ব্যাপারটা দেখুন কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার। একটা মিউজিশিয়ানকে কেউ মুখে মুখে বললো, এ শোনো না, মানে আমার সাথেও প্রচুর হয়েছে, আমার সাথেও প্রচুর এরকম হয়েছে। কীরকম হয়? ধরুন আমাকে কোনো একজন বলল, হ্যালো ভাই, তুই কি ফ্রি আছিস ওই ডেটটা? আমি বললাম, হ্যাঁ ফ্রি আছি। তো একটা শো আছে, করবি? এখানে এই সিঙ্গার আছে, এই পেমেন্ট আছে, অমুক আছে, তমুক আছে। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, ওকে ডান। একটা শো যখন আমি কাউকে কমিট করেছি, তার মানে সেদিনটা আমি নিজেকে ফ্রি রাখবো, অন্য কোনো কাজ আমি ধরবো না বা অন্য কোনো কাজ রাখবো না। আমার সেটা কোথাও বেরোতে যাওয়া হতে পারে, আমার অন্য কোনো শো আসতে পারে, আমার অন্য কোনো টিউশন থাকতে পারে, কোনো রেকর্ডিং সেশন চলতে পারে। তো যেটাই হোক, আমি তো ক্যান্সেল করব, কারণ আমি সেদিন একটা অন্য কাউকে কথা দিয়েছি, সেদিন আমি একটা শোতে যাব। 3 দিন পর 4 দিন পর হঠাৎ করে আমাকে বললো, এই শোনো না, শোটা না হচ্ছে না। হচ্ছে না মানে হচ্ছে না, এই অনেক কিছু একটা প্রবলেম বলে দিল, এটা কারণে এই হয়েছে, সেই হয়েছে, অমুক হয়েছে। মানে হচ্ছে না মানে আমি আর কিছু পেলাম না, জানেন তো। এটা আমার সাথে না, আপনারা নিজেরাও জানেন, যারা মিউজিশিয়ান আমার এই ভিডিও দেখছেন তারা নিজেরাও জানেন এটাই হয়। এর কি সমাধান? এটা কি এরকম হওয়া উচিত? আপনি কোনো কিছু ফ্রিতে বুক করতে পারেন, আপনি দিল্লি যাবেন, বম্বে যাবেন, আপনি জানতো আপনি টিকিট কী করে করেন? আপনাকে পুরো পে করতে হয়। আপনি একটা গাড়ি বুক করুন, তো আপনাকে মোটামুটি কিছু অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। একমাত্র মিউজিশিয়ানস একদম ফ্রি বুকিং হয়, ফ্রি বুকিং। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, বাইরের টার্ম জানি না, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল এরকমই হয়। তো ফ্রি বুকিং, শুধু মুখের কথায় বুকিং হয়ে যায়, আর মুখের কথা ক্যান্সেল হয়ে যায়, তার জন্য কোনো সমস্যা হয় না, কোনো প্রবলেম নেই। তো এটা দেখুন হওয়া উচিত না। তো আমি আমার স্টুডেন্টকে বললাম, দেখো, তোমার প্রথম কথা হচ্ছে, তোমাকে এখানে কি করতে হবে, তুমি যেহেতু মিউজিক করছো, সবে শুরু করেছো, আমি যে প্রবলেমগুলো ফেস করেছি, আমি ইন্ডাস্ট্রিকে যেটুকু বুঝেছি, সবার আগে তুমি যদি মিউজিককে প্রফেশন করতে চাও, তোমাকে সাইডে এমন কিছু একটা শক্ত একটা মানে কিছু ধরতে হবে, যেটা মানে তোমাকে এমন হতে হবে যে তোমার লাইভ শো করলেও চলে আর না করলেও চলে। প্রথম শর্ত হচ্ছে এটা, না হলে তোমাকে লোক পুরো চুষে খাবে। এটা তো একটা হলো। আর তোমাকে মিউজিকে কিন্তু অনেক জোর রাখতে হবে, মানে তুমি যেটা প্লে করো বা যা গান গাও, যে আমি এটা অ্যাকচুয়ালি সব মিউজিশিয়ান মিন্স প্রত্যেকের কথা বলছি এখানে, সবাই বুঝবেন, এটা প্রত্যেকের জন্য বলছি। মানে এই লাইভ শো সম্পর্কিত যারা আছেন, মানে লাইভ শো যারা করেন, যারা জড়িত এর সাথে, মানে একজন মিউজিশিয়ান,
একজন সিঙ্গার, একজন কি বলবো, তাদের যারা গাড়িতে করে নিয়ে যান, ড্রাইভার, যারা গাড়ি সাপ্লাই করেন, যারা সাউন্ড করেন, ওকে, সবাই যারা লাইট করেন, যারা ডান্সার আছেন, সবার জন্য আমি এই কথাগুলো বলছি। সবার এটা প্রবলেম, সবার এই সমস্যায় সবাই পড়েন। তো একমাত্র মিউজিশিয়ানস বা এই ধরনের আর্টিস্টরা কী হয়, ফ্রি বুকিং হয়। তবু কিছু সিঙ্গার্স আমি বলবো, কিছু সিঙ্গার আমি জানি যারা উইদাউট অ্যাডভান্স তারা বুকিং হয় না, মানে তাদের বুক করতে গেলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে, আর করেও দেয়। একমাত্র মিউজিশিয়ানসরা কখনো ডিমান্ড, দেখুন আরেকটা কথা এখানে না বললেই নয়, আপনি যদি কোনো কিছু ডিমান্ড না করেন, এটা পৃথিবীর নিয়ম, আপনি যখনই কোনো কিছুর জন্য ডিমান্ড করবেন তখনই আপনি সেটা পাবেন। আপনার ডিমান্ড নেই, আপনি পাবেনই না। বোঝা গেল? আপনার যখন কোনো কিছুর ডিমান্ড করবেন না, আপনি এটা ফ্রিতে পাবেনও না। আপনি যখন ডিমান্ড করবেন যেটা আমার চাই, আজ না হয়তো কালকে আপনি অবশ্যই সেটা পাবেন। ঠিক আছে? তো এখানে কী হয়েছে, আমরা যারা মিউজিশিয়ান, যারা মিউজিক করি, আমরা শুধুমাত্র হ্যাঁ ভাই কালকে শো আছে, তুই আছিস তো, যাবি তো, করে দিবি তো, আমি হ্যাঁ করে দেবো। তারপরে হয়তো শোটা 11th আওয়ারে বললো না, শোটা না হচ্ছে না, আর আমি কোনো অ্যাডভান্স ডিমান্ডই করিনি, আমি বলিনি যে আমার কিন্তু অ্যাডভান্স লাগবে, তাহলে অ্যাডভান্স করে দাও আমার অ্যাকাউন্টে তুমি। এখন তো অনেক সুবিধা হয়েছে, ধরুন অনেক আগে কী হতো, অ্যাডভান্স পাঠানো দেওয়া নেওয়া অনেক সমস্যা ছিল। সেই আবার যে শোটা দেবে তাকে ব্যাংকে যেতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিতে হবে। তো এখন প্রয়োজনই নেই, শুধু একটা, সবাই কম বেশি অনলাইন পেমেন্ট ইউজ করে। তো এটা কি করা দরকার, যখন আপনি একটা শো বুক নিচ্ছেন, আপনি একজন মিউজিশিয়ান হন, ডান্সার হন, সিঙ্গার হন, আপনি সাউন্ড করেন, আপনি মিউজিশিয়ানসদের গাড়ি দিচ্ছেন, যাই করেন না কেন, শোয়ের কথা বললে সঙ্গে সঙ্গে আপনি একটা অবশ্যই টোকেন মানি অন্তত 30% আপনি তার থেকে ডিমান্ড করুন। কেন করবেন তার লজিক হচ্ছে এটা, ধরুন এই একটা শোয়ের একদম গোড়ায় চলে যান, একটা শো কারা করায়, কোনো ক্লাব, কোনো পুজো কমিটি, কোনো পাড়ার কোনো সংগঠন, তারাই তো শোটা করায়, তাদের থেকে শোটা কেনায় কোনো একজন অর্গানাইজার নেয়। এইবার অর্গানাইজার যখন নাকি শোটা বুক হয়, তখন কি, ধরুন একটা শো 1 লাখ টাকা হতে পারে, 30,000 টাকা হতে পারে, 20,000, 40,000, যেই রকম লেভেলেরই শো হোক না কেন, যখন নাকি সে অর্গানাইজার শোটা বুক নিচ্ছে তখন সে একটা অ্যাডভান্স নেয়, 30% হোক, 50% হোক, 60% হোক, 20% হোক, সে কিন্তু অবশ্যই একটা টোকেন মানি নিয়েই ওটা বুকিং হয়। এমনি বুকিং হয় না যে অর্গানাইজারকে বলে শোনো না আমরা পাড়ায় ওদিন ফাংশন করবো, তুমি তোমার দলবল নিয়ে চলে এসো, আর সেও মুখের কথা হয় না। সে ফ্রিতে শো এরকম উইদাউট টোকেন মানি, উইদাউট অ্যাডভান্স উনি শো ধরেন না। আচ্ছা, যদি উনি ধরে থাকেন তাহলে আমি আপনার জন্য বলবো আপনিও ভুল করছেন, আপনার জন্য বাকি লোকগুলো সাফার হবে। ওকে, আপনিও এটা করবেন না, অবশ্যই অ্যাডভান্স দেবেন। আপনি 30%, 40%, 50% যেটাই অ্যাডভান্স নিচ্ছেন সেটা কী করবেন, আপনি নিয়ে আপনার পকেটে রেখে দেবেন, এটা আপনার পকেটে রাখবেন না। এটা আপনি কী করবেন, আপনি যাদের বুক করছেন, সিঙ্গার আছে, ডান্সার আছে, গাড়ি আছে, মিউজিশিয়ানস আছে, যারা আছে আপনার, মানে আপনি যাদেরকে বুক করছেন, তো আপনি কি করবেন, সবাইকে আপনি যত পার্সেন্ট অ্যাডভান্স নিয়েছেন সমস্ত মিউজিশিয়ান, সিঙ্গার্সকে, কলাকৌশলীকে আপনি অবশ্যই তত পার্সেন্ট করে তার যা পেমেন্ট হবে, মনে করুন একটা মিউজিশিয়ানের পেমেন্ট 2,000 টাকা, ওকে, বেশি বলে ফেললাম বোধহয়, আজকাল ওয়েস্ট বেঙ্গল এটাও খুব চাপের কেস। আচ্ছা, ধরে নিলাম 2,000 টাকা ধরেই চলুন, ধরুন একটা মিউজিশিয়ানের পেমেন্ট 2,000 টাকা, তার 30% কত হচ্ছে, প্রায় 700 টাকার কাছাকাছি। তো আপনি তাকে 700 টাকা পেমেন্ট করে দিন। এটা হলো অ্যাকচুয়ালি বুকিং, এটা হলো অ্যাকচুয়াল বুকিং। ঠিক আছে, প্রতিটা মিউজিশিয়ানের অ্যাকাউন্টে ওই দিন শো আছে, সবার অ্যাকাউন্টে বুকিং অ্যামাউন্ট চলে আসলো 700, 800, যাই হোক, যেরকম একটা অ্যামাউন্ট হোক, যার যেরকম পেমেন্ট তার সেই অনুযায়ী 30% অন্তত বুকিং হয়ে চলে এলো। ঠিক আছে, এটা হলো এক্স্যাক্টলি বুকিং হলো, মানে আমাকে কেউ ওই দিনের জন্য বুক করলো, মানে ঢাল নেই, তরল নেই, নিধিরাম সর্দার, কোনো বুকিং মানি নেই, কিছু নেই, আমাকে বুক করলো। আমি যদি শোটায় না যাই, ধরুন আমাকে একটা শোয়ের জন্য, শোন না দুর্গাপুজো নবমীর দিন তুই ফাঁকা আছিস, আমি বলে হ্যাঁ ফাঁকা আছি, আমাকে বললো তাহলে একদিন একটা কলকাতার অমুক জায়গায় শো আছে, তুই করবি, আমি বলে হ্যাঁ করবো। আবার ধরুন দুর্গাপুজো নবমীর দিন আমার একটা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান, যে আমি গেলাম না শোটায়, কী হবে, আমার সম্পর্কে ফেসবুকে লেখালেখি হবে, চারিদিকে লেখালেখি হবে, আমায় গালাগালি করবে, ফোন করবে, কেন আমি নাকি ওদের ডুবিয়েছি, তাই তো হবে। যদিও আমার লাইফে আজ অবধি কাউকে আমি ডোবা এরকম কোনো রেকর্ড আমার নেই, করি না এটা। সে কি বললো আমি ডুবিয়েছি, কেন ডুবিয়েছি, কী করেছি আমি, না আমি বলেছিলাম যাব, তা আমি হঠাৎ করে গেলাম না, আমি বললাম শোন না আজকে আমার যাওয়াটা ক্যান্সেল, কেন আমি একটু ঘুরতে যাওয়ার মুড হয়েছে, মেনে নেবে কোনো অর্গানাইজার, কোনো ব্যান্ড লিডার?
একই রকম উল্টো দিকে ঠিক একই রকমই প্রবলেম হয়। একটা মিউজিশিয়ানকে যখন আপনি শোয়ের জন্য হায়ার করছেন, করার পর আপনি হঠাৎ করে বললেন না শোটা না হচ্ছে না, সেম কাজই তো হচ্ছে। তো এটা কোনো বুকিংই হয় না। তো আমার মনে হয় যারা আপনারা মিউজিক করছেন তারা অবশ্যই বুকিং নিন। যখন আপনাকে কোনো শোয়ের কথা বলছে, সে আপনি যে ব্যান্ডে ফিক্সড বাজান তার থেকেও বুকিং নিন, তার থেকেও আপনি অ্যাডভান্স নিন। আপনি কাউকে বিশ্বাস করছেন, কেউ কাউকে বিশ্বাস, মানে আপনি ধরুন আপনার ব্যান্ড লিডারকে বিশ্বাস করছেন, না আমি তো এই ব্যান্ডে রোজ বাজাই, যেটা হয় আমি তো এরকম বাজিয়ে এসেছি, না এই ব্যান্ডে তো আমি রোজ বাজাই, এখান থেকে আবার অ্যাডভান্স নেওয়ার কী আছে? আরে বাবা, ওই ব্যান্ড লিডারও তো কোনো অর্গানাইজারের থেকে শোটা নিচ্ছে, বা ব্যান্ড লিডার নিজে শো ধরছে, সে কিন্তু ক্লাব বা পুজো কমিটি তাকে কিন্তু বিশ্বাস করে অ্যাডভান্স ছাড়া শোটা করছে না। আর এখানে একটা মজার ব্যাপার কি জানেন? এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, একটা শো হলে একটা অর্গানাইজার বা ব্যান্ড লিডার যেই শোটা ধরুক, কারণ শো এখন সবাই ধরে, শোটা যে ধরে, একটা শোটা হলে তার যা প্রফিট, শোটা ক্যান্সেল হয়ে গেলে তার থেকে বেশি প্রফিট। কেন? লজিক কি? ধরুন আমি লজিক্যালি বলছি, একটা অর্গানাইজার একটা শো ধরুন 50,000 টাকার শো, আচ্ছা সে ধরুন 30,000 টাকা বা 25,000 বা 20,000 টাকা অ্যাডভান্স নিয়েছে, ওকে। ওই দিন ধরুন কালী পুজোর দিন একটা শো আছে, বা কালী পুজোর পরের দিন একটা শো আছে, 50,000 টাকা বাজেট, 30,000 টাকা অ্যাডভান্স হয়েছে। এবার কোনো কারণে কেউ মরে গেছে, কেউ কিছু হয়েছে, কোথাও কিছু একটা হয়েছে, শোটা হচ্ছে না, কি হবে? অর্গানাইজার 30,000 টাকাটা পুজো কমিটিকে ফেরত দিয়ে দেবে না, দেয়ও না। কী করবে সে? কি গল্প শোনাবে বলুন তো? পুজো কমিটি দাও না, শোটা হচ্ছে না, তুমি কি অ্যাডভান্সটা ফেরত দেবে? যদি বলে, আমি জানি না বলে কি না, হয়তো সাধারণত কেউ বলেই না এরকম কথা, হয়তো ওরা বলে তাহলে আমি একটা ডেটটা চেঞ্জ করে অন্য কোনো ডেটে করে নেবো, আর নালে হয়তো যদি সেরকম কোনো গুরুতর সমস্যা হয় শোটাই আর হয় না, ঠিক আছে। তখন কি করে অর্গানাইজার? ওই পেমেন্টটা আর তাকে করে না, বা ওরা ওটা পেমেন্টটার মানে রিফান্ড হয় না। তখন কি করে অর্গানাইজার? কি করে ব্যান্ডকে বলে দেয়, শোনো না শোটা হচ্ছে না, বা মিউজিশিয়ান বা সিঙ্গার, শোনা শোটা ক্যান্সেল হয়ে শোটা হচ্ছে না। এই যে পুরো টাকাটা পুরো তার পকেটে চলে যায়, সেটা যেই শোটা ধরুক না কেন। তো আমি একটা এত বছরে ক্যালকুলেট করে দেখেছি, আর আমি একটা জিনিস বুঝেছি, যে যদি শো হয় তাহলে অর্গানাইজার বা যে শোটা যে ধরে আর কি, আমি এখন বললাম এখন সবাই অর্গানাইজ করে, সবাই শো ধরে, যে শোটা ধরে, ঠিক আছে, তার শোটা হলে যা প্রফিট তার থেকে শো না হলে বেশি প্রফিট, ওকে। তো এই জায়গাটা মিউজিশিয়ান সিঙ্গার যারা উইদাউট অ্যাডভান্স পেমেন্টে যারা শো বুকিং নিচ্ছেন তাদের খুব লস। তো আমার মনে হয় যে আজকে দুর্গাপুজোর ষষ্ঠী দিন আমি বাড়িতে বসে ভিডিওটা করছি, তো আমার মনে হলে ভিডিওটা করা দরকার। এটা আমি প্রচুর ভুক্তভোগী। তো আমার মনে আমার পরের জেনারেশন, আমার যারা স্টুডেন্ট যারা এখন কাজ করছে, আমাদের তো প্রায় শেষের দিকে, হ্যাঁ, আর ভবিষ্যতে কতটা বাইরে বেরিয়ে লাইভ শো করবো আমি জানি না, তবে যারা পরের জেনারেশন, আমার মনে হয় আমার স্টুডেন্ট, আমার যারা পরের জেনারেশন যারা নতুন করে গান বাজনা শুরু করছে, তাদের এই ব্যাপারটা ঠিকঠাক গাইড করানো দরকার, নাহলে ওদেরও এই ব্যাপারটা বুঝতে না অনেক বছর সময় লেগে যাবে, অনেক বছর পরে গিয়ে রিয়েলাইজ করবে। যেমন আমি প্রায় ধরুন অনেকগুলো বছর পর রিয়েলাইজ করলাম যে এটা না আমাদের ঠকানো হচ্ছে, আমরা যাদের বিশ্বাস করে, যাদের ভরসায় আমরা কাজ করি, তারাই অ্যাকচুয়ালি আমাদের ঠকায়। তো এটা যেন তাদের সাথে না হয়, তাই আমার এই ভিডিওটা করা, যে আপনাদের যখন কেউ বুকিং নিচ্ছে, আপনি বলেই দেবেন, যখন আপনাকে বুকিং উইদাউট পেমেন্টে যখন নাকি উইদাউট অ্যাডভান্স যখন আপনাকে বুক করছে, আপনি বলে দেবেন এটা কিন্তু আমি কিন্তু ভালো শো পেলে কেন তুমি আমার বুকিং কিন্তু ওটা হলো না, মুখের কথায় কিন্তু এরকম বুকিং হয় না, আপনি আমাকে কিছু অ্যাডভান্স করুন, তাহলে এটা কিন্তু কমপ্লিট বুকিং হলো, আদারওয়াইজ নট, ওকে। আচ্ছা, অনেকে এটাও মনে করতে পারেন এটা কি সম্ভব নাকি যে প্রতিদিন শো আছে, প্রতিদিন তোমাকে এরকম আলাদা আলাদা করে বুকিং তারপরে পেমেন্ট, এত হেডেক আমি নিতে পারবো না। হতেই পারে, কারণ অনেক ব্যান্ডের প্রচুর শো থাকে, অনেক অর্গানাইজারের প্রচুর কাজ থাকে, চাপ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা সিস্টেম বানিয়ে নিন, যদি আপনি আমাকে শোর জন্য বুক করেন, যে কোনো কারণেই শোটা ক্যান্সেল হোক, 30% পেমেন্ট কিন্তু, যদি আমি বাড়িতে থেকে ক্যান্সেল, আমি বাড়িতে বসে আছি, শোটা ক্যান্সেল, অবশ্যই 30% পেমেন্ট আমার অ্যাকাউন্টে ঢুকবে যদি বাড়িতে থেকে আমার শোটা ক্যান্সেল হয়। আর আমি যদি রাস্তায় বেরিয়ে পড়ি, মানে মনে করুন রাস্তায় বেরিয়ে পড়েছি, আমি 50% চলে গেছি শোটার জন্য, ধরুন মনে করুন মেদিনীপুরে একটা শো, আর আমি অলরেডি কলকাতা চলে গেছি, ওকে, তাহলে কি হবে? সেই শোটার জন্য অবশ্যই 50% পেমেন্ট আমার দরকার। আর যদি আমি স্পটে চলে যাই, অনেক সময় হয় যে স্পটে চলে গেলাম, স্পটে বসে কোনো কারণে, কোনো XYZ কোনো একটা কারণে
ধরুন এখান থেকে আমার বাড়ি, ধরুন অ্যাকচুয়ালি আমার বাড়ি চন্দননগর, আমি চন্দননগর থেকে ধরুন আমাকে একটা মেদিনীপুর কাঁথিতে একটা শো, তাহলে কাঁথির শোটা ধরুন 8টায় স্টেজ, তার মানে আমাকে বাড়ি থেকে কটায় বেরোতে হবে? ঠিক দুপুর 2টো। এবার দুপুর 2টোর সময় বাড়ি থেকে বেরিয়ে আমি কলকাতায় গিয়ে কলকাতা থেকে তারপরে দীঘা, এই যে দীঘা অবধি চলে গেলাম, তখন আমার প্রায় ধরুন 8টাই প্রায় বাজবে। তো 8টার সময় গিয়ে আমি আরও 2 ঘন্টা বসে থাকার পর বুঝলাম শোটা কোনো কারণে, কোনো পলিটিক্যাল কারণ হতে পারে, কোনো আদার কোনো কারণ, কেউ মারা গেছে, কেউ এই হয়েছে, কোনো আর্টিস্ট প্রবলেম, কোনো এটা ওটা নানান রকম, মানে ইস্যু যেটাই হোক না কেন শোটা হলো না, হচ্ছে না। আপনি আরও 2 ঘন্টা বসার পর বুঝলেন শোটা আজকে হচ্ছে না, এবার আপনাকে বাড়ি আসতে হবে। তার মানে মানে যেতে আপনার 6 ঘন্টা, 2 ঘন্টা ওয়েটিং, আরও বাড়ি ফিরতে 6 ঘন্টা, তাহলে কতক্ষণ লাগলো? 6 6 12 2 14 ঘন্টা। 14 ঘন্টা নষ্ট করার পরে আপনি শোটা হলো না, কোনো পয়সা পেলেন না, এটা হয় নাকি? বাচ্চাদের খেলা, হ্যাঁ? তো ওটার জন্য আপনার ফুল পেমেন্ট লাগবে, ফুল 100% পেমেন্ট আপনার লাগবে, কারণ আপনার শুধু আপনি শোটাই করলেন না, আপনার 1 ঘন্টা 2 ঘন্টা যেটা শো হওয়ার কথা ছিল শুধু আপনি সেটাই করলেন না, বাকি সমস্ত কিছুই আপনি করলেন। এবার এইসব ক্ষেত্রে কী হয় বলুন তো, আপনাকে একটু ধাবায় বসে খাইয়ে দিল হয়তো, ঠিক আছে দেখ কী করবো, আজকে শোটা তো হলো না, চল আজকে বাড়ি চলে যায়। আপনি সেই রাত্রিবেলা হাওড়া স্টেশনে বসে আছেন, ভোরবেলা বাড়ি ফিরলেন, হ্যাঁ ট্রেন ধরে বাস ধরে যেভাবেই হোক না, আর বাড়ি এসে যখন নাকি আপনার বাড়িতে কাউকে তো আপনি রোজগার করে তো কাউকে আপনাকে টাকা আবার দিতে হয়, তাই না? আমরা কে বলুন তো 100% টাকা রোজগার করে নিজের কাছে রাখতে পারি? তার কারণে আজ শোটা না হয়নি, জানো। এবার আপনার প্রফেশন নিয়ে আপনার বাড়ির লোক কী ভাববে, আপনার বাড়ির বাবা মা বউ যেই আছে, আপনার প্রফেশনটাকে অ্যাকচুয়ালি কী ভাববে, কীভাবে রেসপেক্ট করে? এটা আবার কীরকম প্রফেশন, মানে কাজে গেল কিন্তু কাজ হলো না, টাকা পেলো না। যদি এটাকে ঠিকঠাক প্রফেশন বলে আপনি মনে করেন, যে আপনি যদি প্রফেশনাল মিউজিশিয়ান হন, এটা আপনাকে মেনটেন করা অবশ্যই উচিত, ঠিক আছে? আর নাহলে আপনি ঠকবেন, আপনি নাও করতে পারেন, মানে আমার এই ভিডিওটা বানাচ্ছি মানে আপনাকে করতেই হবে সেরকম কিছু নয়, আপনি নাও করতে পারেন। আপনি ওরকম আপনাকে বললো ভাই ফাঁকা আছিস তো, কালকে কিন্তু শো আছে, আপনি চলে গেলেন ড্যাং ড্যাং করতে করতে, বা আপনি সেদিন অনেক কাজ মিস করলেন, সেদিন এসে বললো বিকেলবেলা, ধরুন আপনার 4টের সময় বেরোনো, হঠাৎ 3টের সময় বললো আয় শো না, শোটা আজকে হচ্ছে না, আপনি জল খেয়ে ঘুমিয়ে পড়লেন, কিছুই ব্যাপার না, আপনার কাছে টাইমের কোনো ভ্যালু নেই, আপনি নাও করতে পারেন। কিন্তু আমি বলছি যারা সিরিয়াস মিউজিক করছেন, যারা মনে করছেন মিউজিক করে আমি সারা জীবন চালাবো, তবে তারা অবশ্যই এটা নিয়ে ভাববেন, অবশ্যই এই দুর্গাপুজো থেকে চিন্তা করুন যে কোনো মিউজিশিয়ান, কোনো সিঙ্গার্স, কোনো ডান্সার, কোনো সাউন্ড, কোনো গাড়ি উইদাউট অ্যাডভান্স আমরা কোনো কাজকে গণ্যই করব না, যেটা আমি কোনো কমিটমেন্ট করলাম, মানে উইদাউট অ্যাডভান্স আমি কিছু কমিটমেন্টই করব না। আমার অ্যাকাউন্টে টাকা পড়লো তার মানে আমার কাজটা কনফার্ম, মানে আমি কমিটেড, ওকে? আর না হলে তার কোনো ভ্যালু নেই, মানে আপনি নাও যেতে পারেন, আপনি নাও যান, আপনাকে কিছু বলতে পারবে না, বলা উচিতও না। ইনকেস আপনার মন বিগড়ে গেল, আপনি বলেছিলেন যাবেন কিন্তু আপনি গেলেন না, আপনার বউ সেদিন বায়না করছে যে ঠাকুর দেখতে যাও, আপনি গেলেন, হঠাৎ বললেন, ধরুন আপনার কলকাতা একটা শো, আপনাকে 6টার সময় ঢুকতে বলেছে, 5টার সময় আপনি বলে শোন না আজকে আমার বউ বায়না করছে, আজকে আমি শোটায় যেতে পারছি না, কিছুই হবে না, কোনো প্রবলেম নেই। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত না, এটা হওয়া উচিত না, দুপক্ষ থেকেই এটা হওয়া উচিত না। আর এটা কখন ঠিকঠাক হবে? যখন আপনি অ্যাডভান্স নিয়ে বুকিংটা নেবেন, ওকে? যে আপনাকে শোটা দেবে সেও একটা দাবি করতে পারবে যে ভাই আমি তোমায় অ্যাডভান্স করেছি, তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি আসলে তখন তার সম্পর্কে কোনো স্টেপ নেওয়া যেতে পারে। বাকি কীভাবে স্টেপ নেবেন, ওকে? তো ভিডিওটা লম্বা হচ্ছে, আর বেশি লম্বা করব না। আর আমিও কথা দিচ্ছি আজকের পর থেকে আমার একটাও শো যদি না হয় না হোক, ধরুন একটাও শো আমাকে কেউ ডাকলো না, আমি আজকে কথা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, যদি আমাকে কেউ শো দেয়, কেউ ডাকে, আমি অবশ্যই উইদাউট অ্যাডভান্স তাকে আমি শোয়ের জন্য হ্যাঁ বলবো না। যদি আমার অ্যাকাউন্টে টাকা ঢোকে তবেই আমি সেই শোটায় যাব, আর নইলে সেই শোটা আমি অ্যাকসেপ্টই করব না, ওকে? থ্যাংক ইউ। শুভ পুজো, পুজোর অনেক শুভেচ্ছা রইল যারা শো করছেন, যারা চারিদিকে বাজাচ্ছেন, সবার শো হোক। এবার ওয়েদারটা খুব খারাপ, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওয়েদার খুব ভালো থাকুক, আপনারা সবাই খুব অনেক অনেক শো করুন, অনেক অনুষ্ঠান করুন, আর সুষ্ঠুভাবে সুন্দরভাবে অনুষ্ঠান করে, আর সর্বশেষ পয়সা নিয়ে বাড়ি ফিরুন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি কত ভালো বাজালেন, কি করলেন, পয়সা নিয়ে যদি না বাড়ি ঢোকেন তাহলে সব বেকার হয়ে যায়। ভালো করে শো করুন আর পকেটে পয়সা নিয়ে বাড়ি ফিরুন, ওকে? এটা আমার প্রার্থনা রইল ঈশ্বরের কাছে আপনাদের জন্য, ভালো করে শো করুন। হ্যাঁ, আরেকটা কথা বলি, এবার তো আমি দেখছি প্রচুর লোক, এই যে দিল্লি যাচ্ছে না, প্রচুর মিউজিশিয়ান যাচ্ছে, দিল্লি যাচ্ছে, বম্বে যাচ্ছে, গুজরাট যাচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে, তমুক, দেখুন সব ম্যাক্সিমাম ব্যান্ড শুধু মুখের কথায় চলে যাচ্ছে, জানেন তো?
পুজো শো শেষ হবে, তারপরে পয়সা। আর শো হয়ে গেলে না, তারপরে যত নাটক শুরু, শোটা হওয়ার পরে যত নাটক শুরু, আর শোটা হওয়ার পরে যত নাটক শুরু, আমার এগুলো এক্সপিরিয়েন্স হয়েছে, যত নাটক শুরু শো হওয়ার পর। তাই কোনো আর্টের ক্ষেত্রে না, আর্ট বিজনেস যেগুলো হয় সেগুলো সব সময় আমার মনে হয় আগে অবশ্যই পয়সা নিয়ে নেওয়া উচিত অ্যাডভান্স। আর একদম স্টেজে ওঠার আগে চেষ্টা করবেন স্টেজে ওঠার আগে ফুল পেমেন্ট হয়ে যাওয়া। ভালো থাকবেন সবাই, নমস্কার। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। পুজো সবাই আনন্দে কাটান।